সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। নিহতরা সবাই ওই জাহাজের নাবিক ও কর্মচারী। লাশগুলো ময়না তদন্তের পর পরিচয় শনাক্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথযাত্রা করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। নতুন এই রুটে 212 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময় ও ভাড়া। এতে খুশি যাত্রীরা। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 58 জন নিহত ও 84 জন ফিলিস্তিনি আহত হয়েছে। এ নিয়ে প্রাণহানি 45,300 আর আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,07,700। নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। জাতিসংঘের তথ্য মতে 20 লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার 85%। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে 17 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঈশান মালিঙ্গা। এছাড়াও ডাকা হয়েছে অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার ওয়ানেন্দু হাসারেঙ্কা এবং পেসার লাহিরু কুমারাকে। আগামী 5 জানুয়ারি ওয়েলিংটনে প্রথম, এর 2 দিন পর হ্যামিল্টনে দ্বিতীয় এবং 11 জানুয়ারি অকল্যান্ডে হবে সিরিজের শেষ ওয়ানডে। বাংলাদেশ ফেডারেশন কাপে আজ চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ হয়ে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুপুর 2:30টায় রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় শুরু হবে খেলা। একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও ফকিরের পুল। ফেডারেশন কাপে রহমতগঞ্জের এটি দ্বিতীয় হলেও ফকিরের পুলের প্রথম ম্যাচ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।